শিলে বাটা মশলা দিয়ে মাটির উনুনে তৈরি ঝাল ঝাল দম চিকেন আর তার সাথে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, এক কথায় স্বর্গ। আগের দিনের বাসন্তী পোলাওর ভিডিওতে অনেকেই এই দম চিকেনের রেসিপিটা আমার থেকে চেয়েছে, তাই আজকে আমি এই রেসিপিটা দিয়ে দিলাম। যদিও আগে এর একটা আলাদা ভার্সন আমার পেজে অলরেডি রয়েছে, সেটা অনেকেই খুঁজে পাচ্ছিল না, তাই আজকে আমি এই রেসিপিটা সবার সাথে শেয়ার করে নিলাম। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে এই ঝাল ঝাল দম চিকেন একটা আলাদাই স্বর্গীয় অনুভূতি। তো কিছুই না, এই দম চিকেনের জন্য প্রথমে আমরা কিছু পেঁয়াজ স্লাইস করে কেটে নেবো, শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রাখবো আর কাঁচা লঙ্কা মধ্যখান থেকে স্লাইস করে রেখে দেবো। তারপর একটা মশলা বানাবো দম চিকেনের জন্য। গোটা গরম মশলা, জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে সেটাকে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে একটা বড় হাঁড়িতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে যে পেঁয়াজটা আমরা স্লাইস করেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে 2 কিলো মাংস আছে, তার জন্য আমরা বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, মোটামুটি 750 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি তেলের মধ্যে ভালো করে নাড়বে। যতক্ষণ পেঁয়াজটা কষা হচ্ছে, আমরা যে মশলাটা ঠান্ডা হয়েছিল সেটা শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নিলাম। এই মশলাটা কিন্তু লাস্টে দেওয়াতে এই যে ডিশটা তার এলিভেশনটা একটা অন্য মাত্রায় চলে যাবে। তারপর এখানে প্রথমে আমরা আলাদা করে রসুনটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো মিক্সিতে বাটতে পারেন বা গুঁড়ো করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে রসুন বাটাটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে ভালো করে কষাবেন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। ততক্ষণে আমরা আদা একটু বেশি পরিমাণে আর যে শুকনো লঙ্কাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা শিলের মাধ্যমে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবেন। যখন এবার রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন আদা শুকনো লঙ্কাটা বাটা দিয়ে ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নেবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায়। তারপর টমেটো আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ওই মশলার সাথে কষাবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর তেল ছাড়ছে। মাংস দেবেন না, মশলার কাঁচা গন্ধ চলে গেলে আর তেল ছাড়লে মাংসটা দিয়ে দেবেন। এখানে 2 কিলো উইথ বোন মাংস আছে, এখানে আমি হাড়যুক্ত মাংসই নিয়েছি, কোনো বুকের দিকের মাংস নিইনি। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে মাংসটা কষাবেন। যখন প্রথম 5 মিনিট ভালো করে কষাবেন, তাহলে মাংসটা কিন্তু নিজের জুসগুলোকে ইনট্যাক্ট করবে। 5 মিনিট পরে ফ্লেমটাকে লো করে নুন দিয়ে ভালো করে মাংসটাকে কষাবেন যতক্ষণ না মাংসটা 60 থেকে 70% কুক হচ্ছে। মাংসটাকে ভালো করে কষাবেন। আমরা এর মধ্যে কোনো ধরনের জল ব্যবহার করব না, কারণ মাংসের জুস টমেটো আর পেঁয়াজের মধ্যে দিয়েই মাংসটা সিদ্ধ হবে। এরপর মাংস যখন 60 থেকে 70% কুক হয়ে যাবে, একটা এরকম ঢাকনার গায়ে আটা লাগিয়ে দেবেন আর সেটাকে চাপা বন্ধ করে দেবেন, মাংসটাকে একদম লো ফ্লেমে করে। এই যে 30% বাকি এই দমে তৈরি হবে, তার জন্য মাংসটা প্রচণ্ড পরিমাণে সফট হবে। আমরা দেখুন আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আর ওপরে যে কাঠকয়লাটা ছিল সেটা দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি এইরকম কোনো ব্যবস্থা না থাকে, কোনো একটা বড় গামলায় গরম জল করে ওপরে চাপিয়ে দেবেন, এটা করলেও কিন্তু হবে, কাঠকয়লা ছাড়াও কিন্তু করা যাবে। এরপর 30 মিনিট পরে আঁচ থেকে নামাবেন আর 10 মিনিট রেস্ট করতে দেবেন। তারপর ঢাকনা খুলবেন। দেখুন এক কথায়